ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও ফ্রম পূর্ব বর্ধমান। আমি কিন্তু এখন আছি জগদানন্দপুরে। এত সুন্দর ওয়েদার, এত সুন্দর রাস্তা বহুদিন দেখিনি, বহুদিন। আর কি সুন্দর দেখো, এই যে ফসলের মাঠগুলো কত সুন্দর। সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ে গেল, যখন গ্রামের বাড়িতে যেতাম, সে গ্রামের যেসব দৃশ্যগুলো দেখতাম, এগুলো তো এখন আর দেখা যায় না। বহুদিন পরে এসে এখানে এসে সেই ফিলটা পাচ্ছি আমি। তো বলে রাখি, আগের ভিডিওতে তোমাদেরকে আমি জগদানন্দপুরের যে নবান্ন উৎসব দেখিয়েছি, তাসা ব্যান্ড এসব দেখিয়েছি। আর সামনে কিন্তু যাচ্ছি আমি হাই রোডের দিকে। পেছনে জগদানন্দপুরকে রেখে কিন্তু আমি হাই রোডের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ স্টেশনের দিকে যেদিক থেকে আসছিলাম হাই রোডের দিকে। তো মোটামুটি 500 থেকে 600 মিটার। আর চারিদিকটা কুয়াশা ঘেরা। ওফ ওফ ওফ, যা অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। আর সাথে মারাত্মক ঠান্ডা। যেমনটা তোমরা দাইঘাটের রাসের সময় দেখেছিলে যে প্রসেশন আর কাটোয়ার কার্তিক লড়াই, ঠিক ওই রকমই কিন্তু একটা অনুষ্ঠান এখানেও হয় জগদানন্দপুরে নবান্ন উৎসব উপলক্ষে। সেটা কিন্তু সন্ধ্যেবেলার দিকে। আর সেই ভিডিওটাই কিন্তু এই ভিডিওটা আর কি, সেই সব কিছুই দেখাবো। তো যাই হোক, আমি খেতে যাচ্ছি এখন হাই রোড অবধি, কারণ জগদানন্দপুরে যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, রাস্তার উপরে ওর আশপাশে কোনো হোটেল নেই। আর অসাধারণ সুন্দর জগদানন্দপুর গ্রাম, আমি আগের ভিডিওতে দেখিয়েছি, অসাধারণ সেই ভিডিও ছিল, যদি না দেখে থাকো দেখে নিও। অসাধারণ সুন্দর, ছবির মতো সুন্দর জগদানন্দপুর গ্রাম। তো চলো এবার আমি এই ভিডিওটা শুরু করছি। আপাতত পূর্ব বর্ধমান থেকে আমি আছি পূর্ব বর্ধমানের এই জগদানন্দপুরে, তোমরা আছো ব্যাকবেঞ্চার সিটের রথে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমি এই রোডটা দিয়ে এলাম। আর বলে রাখি, এই যে ডান দিকের যে রাস্তাটা, এটা কিন্তু দাইহাট স্টেশনে গেছে, আর সোজা বেরিয়ে গেছে কিন্তু কাটোয়া। আর আমি পেছন দিক থেকে হেঁটে আসছি, আর এটা কোন দিকে গেছে জানি না। তো এইটা হচ্ছে কিন্তু হাই রোড। তো এখানটাতে এলাম কিন্তু খেতে এখন। তো আমি কিন্তু আবার খাওয়া দাওয়া করে চলে এলাম জগদানন্দপুরে। আর বলে রাখি যে এখানটাতে দেখতে পাচ্ছ যে ঠাকুরগুলো কিন্তু বের করা হচ্ছে। এই নবচেতনা সংঘ, না এটা নবচেতনা সংঘের যে ঠাকুর বের করা হয়েছে, এবং আস্তে আস্তে বের করা হবে, একটু পরে লাইটিংও চালিয়ে দেওয়া হবে। চলো তার লাইট ফাইট জ্বলুক, তারপরে এসে কথা হবে। দেখতে পাচ্ছ লাইটিং কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর এই যে সামনের লাইটিংটা, এটা কিন্তু শান্তিপুরের লাইটিং। চলো তাহলে আমি এই প্রসেশন, অর্থাৎ যে রাতের বেলা যে শোভাযাত্রা ভিডিওটা শুরু করি। এই দেখো, আমি চলে এলাম কিন্তু রাধা গোবিন্দ পাঠাগার, তাদের যে মাঠ, সেই মাঠে চলে এলাম। আর এখানে বলে রাখি, এই হচ্ছে গণেশ পুজো এখানটাতে এই মন্দিরে হয়। আর এইখানে এই হচ্ছে রাধা গোবিন্দ মন্দির, আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি। এটা কিন্তু প্রায় 200 বছরের পুরনো মন্দির। তো যাই হোক, এই হচ্ছে দেখতে হচ্ছে সার্ফি টার্ফি দিয়ে বেশ ভালোভাবে সাজিয়েছে। আর লাইটিং এনেছে কিন্তু শান্তিপুরের লাইটিং। আমি যদি দেখি, এই যে দেখতে পাচ্ছি শান্তিপুরের লাইটিং। তো এইভাবে কিন্তু পরপর লাইটিংগুলো আসবে, একটু পরে কিন্তু শুরু হয়ে যাবে। তো জুড়ে থাকো, আমি দেখাচ্ছি। আর রাধা গোবিন্দ মন্দিরের মধ্যে কিন্তু এখন দেখতে পাচ্ছি নাম সংকীর্তন হচ্ছে।
রাধা গোবিন্দ পাঠাগার কিন্তু এনেছে আগরি, আর সেই আগরি নৃত্য তোমরা দেখলে কেমন লাগলো অবশ্যই জানি, অসাধারণ করেছে কিন্তু। আর ঠান্ডা কিন্তু মারাত্মক বেড়ে গেছে, তো চলো এবার পরপর দেখাতে থাকবো। আর এই মাঠে কিন্তু এই যে দেখতে পাচ্ছ আগরি নৃত্য হচ্ছে, এক একটা গানে এক এক রকম পারফরমেন্স চলছে, আর প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়ে আছেন। আমি হাত উঁচু করে কোনো রকমের ভিডিও করছি কারণ আমি স্ট্যান্ড প্যাড আনিনি। তো যাই হোক আমি তোমাদেরকে আরও দেখাবো, চলো। তো আমি কিন্তু এখন রাধা গোবিন্দ পাঠাগার থেকে বেরোলাম, আর পরপর যে কটা আর কি পুজো আছে সব কটাই কিন্তু সার্ফি হয়েছে। সামনে সার্ফি লাইটটা দেখো, বিশাল বড় সার্ফি লাগিয়েছে, কিন্তু বিশাল বড়, ব্যাপক বড় সার্ফি লাগিয়েছে। কিন্তু এই পুজোগুলো এখন টাইম যদি দেখায় তো 7:55, বাট তারপরেও কিন্তু এখনও ওরা ওদের এ থেকে বেরোয়নি, মানে প্রতিটা যেসব পুজো কমিটি তাদের ওখানেই রয়ে গেছে। এই যারা নাচছিল তাদের ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই হচ্ছে অন্নপূর্ণা মাতা দেখতে পাচ্ছ, আর সাথে মহাদেব। তো আমি কিন্তু এইভাবে মেন রোডের দিকে উঠছি, আর এই প্রসেশনগুলো কিন্তু মানে এগিয়ে আসছে একদম মেন রোড থেকে, আবার ঘুরে টুরে এই রাস্তা দিয়ে পুকুরের দিকে যাচ্ছে। দারুণ একটা মুহূর্তে সাক্ষী থাকছি। আসার পরে এইভাবে কিন্তু লাইটিংগুলো নিয়ে এগিয়ে চলেছে। আর এই হচ্ছে মা অন্নপূর্ণা দেখতে পাচ্ছ। দেখো এটা হচ্ছে সেই পঞ্চায়েতের যে পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, সেটা
আর ওই সামনে ওই রাস্তাটা দিয়ে কিন্তু ঘুরে আসছে, ঘুরে এসে এই পঞ্চায়েতের রাস্তায় ঢুকছে, ঢুকে কিন্তু এই রাস্তা দিয়ে আর কি যাচ্ছে, পুরোটা রাউন্ড সার্কেল কিন্তু সম্পন্ন হচ্ছে। তো এসে পৌঁছালাম কিন্তু এই যে জগদানন্দপুর পঞ্চায়েত। আর এই দেখো যেটা বলছি না, ওই রাস্তা দিয়ে আসছে, আর যত রাজ্যে সার্ফিগুলো আছে সবগুলো কিন্তু তুলে নিয়ে এসছে। মানে দূর থেকে যদি দেখো না, মনে হবে এখানে মারাত্মক কিছু হচ্ছে একটা, সিরিয়াসলি। মানে সার্ফিগুলো অসাধারণ অসাধারণ, লাইটিং খুব ভালো করেছে এই জগদানন্দপুর। দেখো দেখতেই পাচ্ছ তোমরা, অসাধারণ লাইটিং কিন্তু, মানে সার্ফিগুলোকে অসাধারণ করেছে। আর সবাই কিন্তু নাচতে নাচতে আসছে। বলে রাখি যে এই দিকটা দিয়ে কিন্তু আমি এবার সোজা চলে যাবো দাইহাট স্টেশনের দিকে। এই সোজা হচ্ছে দাইহাট মোড় বা হাই রোড মোড় যেটা বলে এখানে লোকালরা, তো সেইখানে যাব, গিয়ে ডান দিক চলে যাবো দাইহাট। আর এখান দিয়ে যদি পায়ে হেঁটে যাও তাহলে 2 কিলোমিটার রাস্তা, আর ওই মোড় অবধি 500-600 মিটার। এখান দিয়ে রাতের বেলা কিছু পাবো না মনে হয়, তো ওই মোড় থেকে কিন্তু 1 কিলোমিটার একটু বেশি, ওখান দিয়ে টোটো পেয়ে যাবো। চলো তাহলে আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি এই জগদানন্দপুরের মাটি থেকে। আর কেমন লেগেছে তোমাদের এই দুটো ভিডিও? আগের ভিডিওতে দেখিয়েছিলাম নবান্ন উৎসব, দিনের বেলা আছে তাসা পার্টি, তাদেরকে দেখিয়েছিলাম, এবং গ্রামের যে সৌন্দর্য সব কিছু দেখিয়েছিলাম। না দেখে থাকলে অবশ্যই চেক আউট করে নিও। আমি দীপজ্যোতি ব্যাক বেঞ্চার স্ট্রিট থেকে আপাতত সাইন আপ জানাচ্ছি। চলো টাটা।